জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও রাজধানীতে কাটেনি তেলের সংকট, বরং বিভিন্ন পেট্রোল পাম্পে তেল পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। বেশিরভাগ পাম্পে দুপুর পর্যন্ত তেল দেয়া শুরু হয়নি, কোথাও কোথাও দেয়া হলেও সেখানেও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। এদিকে নতুন দামে তেল কিনতে গিয়ে বাড়তি খরচের চাপও সামলাতে হচ্ছে গ্রাহকদের। এতে পরিবহন খরচ সহ দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কায় তারা। দাম বাড়িয়েছে, তারপরও তো তেলের সংকট কমতেছে না। সিরিয়াল ঠিকই আরো বেশিক্ষণ, যেমন আগে দাম বাড়ার পরে আরো সিরিয়াল বেশিক্ষণ থাকা। এত সময় অপেক্ষা করতেছে এই রোদি, আর দাম বাড়ানোর পরেও যে এত ভোগান্তি, এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। 4টায় এসে আমি 230 নম্বর সিরিয়ালে পাইছি, ঠিক আছে। তা আমি যদি সকাল 8টায় আসি, আমি তো পাবো গিয়ে 500 নম্বর সিরিয়াল। এই যে জীবনের মূল্যবান সময়গুলো চলে যাইতেছে 5 ঘন্টার ভিতরে, এটা তো আসলে হয় না। জ্বালানি সংকট নিয়ে জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল, জ্বালানি তেলের দাম বাড়ানোর খবরে কি বলছেন চালক ও পাম্প মালিকরা, এবং পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। সূচনা যেমনটি বলতে চেয়েছিলেন, আসলে আমরা ঝালকাঠির দুটি পেট্রোল যে ডিপো রয়েছে, পদ্মা এবং মেঘনা। তবে এই ডিপো থেকে কিন্তু প্রতিদিনই তেল সরবরাহ হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্প এবং ডিলারদের কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি যেটি থেকে কিন্তু তৈল নিচ্ছেন। এখানে ডিলাররা তৈল কিন্তু সংগ্রহ করছেন ডিপো থেকে। তবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিনের মতো যে গাড়ি এবং যে রেন্টেকারের যে হুন্ডা চালক রয়েছে, তারা কিন্তু লাইন দিয়ে তৈলের জন্য অপেক্ষা করছেন। তবে তৈলের দাম বৃদ্ধির তারপরেও কিন্তু এখানে যে তৈল সরবরাহ যে পাম্পগুলো রয়েছে, তা থেকে কিন্তু চালকরা তৈল পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরাও দেখেছি যে প্রতিটি পাম্পে এখনো যে তৈল দেওয়া হচ্ছে সেটি মাত্র সীমিত। একটি মোটরসাইকেলে 100 থেকে 200 টাকার তৈল দেওয়া হচ্ছে, এবং দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু ডিজেল পাচ্ছে না। তাদের যে পর্যাপ্ত পরিমাণ ডিজেল চাহিদা রয়েছে, সেই পরিমাণ ডিজেল পাচ্ছে না, এবং তারা যাত্রী নিয়েও গন্তব্যস্থানে সঠিক সময়ে যেতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। পেট্রোল পাম্প মালিক কিন্তু আমাদেরকে বলছেন বারবারই যে ডিপো থেকে তাদের যে পরিমাণ তোল চাহিদা রয়েছে, সেই তোল কিন্তু তারা পাচ্ছে না। এই জন্য তারা গ্রাহকদের দিতে সমস্যা হচ্ছে। তবে ডিপো কর্তৃপক্ষ বলছেন যে অধিক যে মজুদের কিন্তু তারা যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেইভাবে তারা তৈল সরবরাহ করছেন। তবে আমি যদি বলতে চাই যে বিগত দিনে সকাল থেকে যে পরিমাণ ডিপোগুলোতে ট্যাঙ্ক লরি দেখা যায়, তারা অপেক্ষমান থাকে। তবে আজকে কিন্তু তৈলের যে পরপরে কিন্তু তাদের কিন্তু। তবে এই পর্যায়ে এখন সর্বোপরি ঝালকাঠির যে পরিস্থিতি রয়েছে, তাতে তৈলের ব্যাপক সংকট রয়েছে। যেমন চাষাবাদের জন্য যে ডিজেলের প্রয়োজন রয়েছে, এবং মৎস্য ট্রলারের এবং নদী পারাপারের যে ট্রলারগুলো রয়েছে, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা চাহিদা মতো ডিজেল এখনো পাচ্ছেন না। দাম বাড়ার পরেও কিন্তু স্বাভাবিক হচ্ছে না তৈল সরবরাহ। এখানের সকলেরই এটাই অভিযোগ রয়ে গেছে। সুজানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।